আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে ক্যাপকাটের মাধ্যমে শর্ট ভিডিও এডিট করতে হয়। তো প্রথমে ক্যাপকাট ওপেন করে নিচ্ছি। তো ক্যাপকাট ওপেন হয়ে গেছে আমাদের। এখন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। আরে বানাইছি এগুলো একটা তারপরে ইম্পোর্ট প্রজেক্ট। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো একটা ভিডিও নিয়ে নেবেন। রেকর্ড করতেই আছে। তো আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আমার ভয়েস যাচ্ছে না ওখানে তার রেকর্ডিং এ। তারপরে এইভাবে টেনে নিয়ে টাইম লাইনে নিয়ে নেবেন। দেন রেশিও কিভাবে সেট আপ করবেন। রেশিও সেট আপের জন্য আপনার এই যে এখানে রেশিওতে ক্লিক করবেন। এখান থেকে 9/60 এখানে ক্লিক করবেন। তো আমার রেশিও সেট আপ হয়ে গেছে। দেন আপনারা যদি এখানে কোনো মিউজিক অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে অডিও এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনার একটা অডিও নেবেন বা এখানে সার্চ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো অডিওটা নেওয়ার জন্য। তো আমি যে কোনো একটা নিয়ে নিচ্ছি। অডিও নেওয়ার জন্য এভাবে ড্র্যাগ করে আপনারা টাইম লাইনে নিয়ে আসবেন। হ্যাঁ, টাইম লাইনে আমাদের সেট আপ হয়ে গেছে। দেন আপনারা প্লে করে দেখতে পারেন। তো আমার অডিও লাগবে এখান থেকে। তো এখানে ক্লিক করে টাইম লাইন থেকে দেন এখান থেকে ক্লিক করে স্পিল করে নেবেন, যেটাকে অনেকে কাট বলে থাকেন। তো আমি কাট করে নিলাম। তারপরে সাউন্ড বাড়ানোর জন্য এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে কিবোর্ডে এখানে ক্লিক করে উপর দিকে ড্র্যাগ করলে সাউন্ডটা বেড়ে যাবে। দেন এভাবে আপনারা যদি কোনো কাট অ্যাড করতে চান তাহলে এখানে তার সেই ভিডিওর উপর ক্লিক করে আপনি এভাবে কাট করতে পারেন। তো আমি একটু কাট করে নিচ্ছি। হ্যাঁ, এইভাবে আমি কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে আপনারা যদি কোনো ভিডিওর মধ্যে যদি কোনো স্টিকার অ্যাড করতে চান সেক্ষেত্রে স্টিকারের উপরে ক্লিক করবেন। এখানে আপনাদের ইচ্ছা মতো একটা স্টিকার সার্চ করবেন। তো দেখুন অনেকগুলো স্টিকার এসে গেছে। তো প্রথমে এই স্টিকারটা ডাউনলোড করা লাগবে আপনাকে। হ্যাঁ, তারপরে প্লাস আইকনে এখানে ক্লিক করবেন। তো দেখেন স্টিকারটা চলে আসছে। তারপরে ইচ্ছে মতো ড্র্যাগ করে আপনাদের যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেবেন। তারপর স্টিকারের জন্য রিসাইজ করার জন্য এখানে ক্লিক করে আপনারা রিসাইজ করে নেবেন। হ্যাঁ, আমার হয়ে গেছে। আপনারা যদি স্টিকারে কোনো অ্যানিমেশন অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে অ্যানিমেশনে ক্লিক করবেন। তো দেখেন অনেকগুলো অ্যানিমেশন আইছে। তো আমি এটা সেট করে দিচ্ছি। দেখেন অ্যানিমেশন। হ্যাঁ, তারপরে যদি আউটে কোনো অ্যানিমেশন সেট করতে চান সেক্ষেত্রে আউটে ক্লিক করবেন। তো হয়ে গেছে আমাদের এই আউট অ্যানিমেশন। এভাবে আপনারা ইচ্ছা মতো এডিট করার পর তারপর দেখেন কিভাবে এক্সপোর্ট করতে হয়। তো এক্সপোর্টের জন্য এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। হ্যাঁ, তারপরে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। হ্যাঁ, আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এই যে আমাদের ভিডিও চলে আসছে। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।